আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা ইসলামিক গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি একটি গল্প নিয়ে এসেছি। গল্পটির নাম হলো কোরআনের বরকত। তো চলুন কথা না বাড়িয়ে আমরা গল্পটি শুরু করি। এক তরুণ যুবকের কোরআনের বরকত লাভের ঘটনা আমি এই গল্পটিতে তুলে ধরব। বিশাল একটি জাহাজ সমুদ্রের বুক চিরে গন্তব্যের দিকে এগিয়ে চলেছে। লোকসংখ্যা প্রচুর, বাহির ভিতর সর্বত্রই বনি আদমের ভিড়। তিল ধারণের ঠাঁই নেই যেন। প্রতিটি যাত্রীর চেহারায় হাসি খুশির ভাব, কারণ আর ২-৩ দিন পরেই গন্তব্যে পৌঁছবে তারা। কিন্তু খানিক বাদে তাদের হাসি খুশি ভাব হাওয়ায় মিলিয়ে গেল। মলিন হয়ে গেল মুখ। রং তামাশা ছেড়ে সবাই বেরিয়ে এলো বাহিরে। প্রতিটি নিঃশ্বাসে জপতে লাগলো আল্লাহর নাম। সাগরে ঝড় উঠেছে, প্রচণ্ড ঝড়। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে জাহাজের গায়ে। শান্ত সমুদ্র এখন চরম বিক্ষুব্ধ। সীমাহীন উত্তাল, ঢেউয়ের আঘাত ও বাতাসের তীব্রতা জাহাজটি একবার এদিকে আরেকবার ওদিকে হেলছে। কাপ্তান তার সর্বশক্তি প্রয়োগ করে জাহাজটিকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন। ঝড়ের তাণ্ডবে পড়ে জাহাজটি আস্তে আস্তে ডুবে যেতে লাগলো। যাত্রীদের চোখে মুখে এখন মৃত্যুর ভয়াল ছাপ স্পষ্ট। প্রতিটি কক্ষ থেকে ভেসে আসছে করুণ আর্তনাদ। ওদের আর্তচিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে। সবাই বাঁচার জন্য উদগ্রীব। যাত্রীরা জানে এই অবস্থায় ওদের বাঁচার কোনো আশা নেই, তবুও ওরা বাঁচার জন্য চেষ্টা করছে। হিতাহিত জ্ঞান হারিয়ে ছুটাছুটি করছে এখান থেকে সেখানে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, এ বিপদ সংকল্প পরিস্থিতিতেও এক নওজোয়ান সম্পূর্ণ ভাবলেশহীন। তার চেহারায় কোনো মলিনতার ছাপ নেই, নেই ডুবে মরার কোনো ভয় শঙ্কা। তার চেহারা আগে যেমন উজ্জ্বল ছিল, এখনো তাই আছে। তার অবস্থা অন্যান্য যাত্রীদের থেকে সম্পূর্ণ ভিন্ন। জাহাজ ডুবে যাওয়ায় নওজোয়ান হাবুডুবু খাচ্ছিল। এমন সময় হঠাৎ সে একটি কাঠখণ্ড দেখতে পেল। বেশ বড় ছিল এটি। নওজোয়ান দেরি করল না, তাড়াতাড়ি তাতে চড়ে বসলো। সে দেখলো যাত্রীদের কেউই আর বেঁচে নেই। ইতোমধ্যেই পানিতে ডুবে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে একসময় উহা একটি দ্বীপে গিয়ে ঠেকলো। তীরে পৌঁছে নওজোয়ান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো, ২ রাকাত নামাজ পড়লো, অতঃপর ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে অজানার উদ্দেশ্যে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে এক পর্যায়ে সে একটি জঙ্গলের কাছে পৌঁছলো। সেই জঙ্গলে একটি কুঁড়েঘর ছিল। নওজোয়ান কুঁড়েঘরের কাছাকাছি গিয়ে বলল, ঘরে কি কেউ আছেন? দয়া করে একটু বেরিয়ে আসুন। নওজোয়ানের ডাকে এক বৃদ্ধা মহিলা বের হয়ে এলেন। বললেন, বাবা তুমি কে? কোত্থেকে এসেছো? কেন এসেছো? কোথায় বা তোমার গন্তব্যস্থল? যুবক পূর্বের সব ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন বৃদ্ধাকে। যুবকের কথা শুনে বৃদ্ধার মনে দয়ার সঞ্চার হলো। তিনি বললেন, বাবা তোমাকে আমি আশ্রয় দিলাম, তুমি কোনো চিন্তা করো না, যতদিন মনে চায় তোমার এই গরিবালয়ে অবস্থান করো। নওজোয়ান বৃদ্ধার নিকট থাকতে লাগলো। দীর্ঘ দিন অতিবাহিত হওয়ার পর একদিন যুবক দেখলো বৃদ্ধা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। সে জিজ্ঞেস করলো, মা আপনি কাঁদছেন কেন? বৃদ্ধা বললেন, তোমার কাছে বলে কি আর হবে বাবা? যুবক বলল, বলেই দেখুন আমি আপনার কোনো উপকার করতে পারি কিনা। বৃদ্ধা বললেন, আমাদের দেশে বহু আগে পূর্ব থেকে একটি নিয়ম চালু হয়ে আসছে। নিয়মটি হলো, প্রতি বছর একটি নির্দিষ্ট সময়ে একজন যুবতী মেয়েকে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে গির্জায় নেওয়া হয়। সারা রাত সে একাকী ওই গির্জায় অবস্থান করে। দুঃখের বিষয় হলো, ওই মেয়েটিকে সকালবেলা আর জীবিত পাওয়া যায় না। মৃত অবস্থায় তার লাশ বের করা হয়। এ বছর ওই দিনটি আগত প্রায়। আমি কাঁদছি এই জন্য যে সরকারি লোকেরা গির্জায়
দেওয়ার জন্য এবছর আমার একমাত্র মেয়েকে নির্বাচন করেছে। বাদশাহ আমার নিকটে ফরমান পাঠিয়েছেন যে আমি যেন আগামীকাল সাজিয়ে গুছিয়ে সুসজ্জিত করে প্রস্তুত করে রাখি আমার কন্যাকে। বিকালে নাকি বাদশাহের লোকেরা এসে তাকে নিয়ে যাবে। বৃদ্ধার মুখে এসব কথাবার্তা শুনে নওজোয়ান বলে উঠল, মা, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ের পরিবর্তে আমাকে সাজিয়ে পরিপাটি করে বাদশাহের লোকদের হাতে অর্পণ করবেন। এরপর যা করার আমিই করব। বৃদ্ধা বললেন, যদি বাদশাহ এ কথা জেনে যায়? নওজোয়ান বললেন, না, কিছুতেই তিনি জানতে পারবেন না। হ্যাঁ, আপনার কাছে আবেদন হলো আপনি কারো কাছে ঘুণাক্ষরে ওই কথা বলবেন না। নওজোয়ান ছিল খুব সুন্দর ও সুদর্শন। এখনো তার দাড়ি উঠেনি। মেয়েদের চোপড় পরিধান করিয়ে যখন তাকে সুন্দর করে সাজানো হলো, তখন বোঝার কোনো উপায়ই রইল না যে সে কি পুরুষ না মহিলা। পরদিন বিকাল বেলা সত্যি সত্যি বাদশাহের লোকেরা বৃদ্ধার বাড়িতে এসে হাজির হলো। মেয়েটিকে প্রস্তুত করে রাখার জন্য বৃদ্ধাকে তারা অশেষ ধন্যবাদ জানালো। বলল, আজ পর্যন্ত যখনই কোনো মেয়েকে আনার জন্য গিয়েছি, তখনই সেখানে সৃষ্টি হয়েছে এক বেদনা বিধুর পরিবেশ, কিন্তু আজই তার বিপরীত দৃশ্য দেখতে পেলাম। বাদশাহের নির্দেশের প্রতি আপনার অমলিন শ্রদ্ধা প্রদর্শন দেখে সত্যিই আমরা গর্ববোধ করছি। আসলে প্রতিটি নাগরিকের জন্য বাদশাহের নিদর্শন এভাবেই খুশি মনে বিনা বাক্য বয়ে মেনে নেওয়াই উচিত। যাই হোক, বাদশাহের লোকেরা ওই যুবককে যুবতী মনে করে গির্জায় নিয়ে গেল। গির্জাটা ছিল সমুদ্রের তীরে। সেখানে যাওয়ার পর তারা ওই যুবককে গির্জায় ঢুকিয়ে বাইরে দিয়ে দরজা বন্ধ করে চলে এলো। যুবক এখন একা, সেখানে আর কেউ নেই। আগেই সে অজু করে নিয়েছিল। বাদশাহের লোকজন চলে যাওয়ার পর সে 2 রাকাত নামাজ পড়লো। নামাজ শেষে কোরআন পাক তেলাওয়াত করলো। সে ছিল কোরআনের হাফেজ, তাই মুখস্থ কোরআন পাঠে তার কোনোই অসুবিধা হলো না। রাত যখন গভীর হলো, তখন সে দেখল সমুদ্র থেকে একটি দানব ভয়ঙ্কর আকার ধারণ করে তার দিকে এগিয়ে আসছে। এই অবস্থা অবলোকন করে নওজোয়ান আরো উচ্চস্বর তেলাওয়াত করতে লাগলো। এভাবে কিছুক্ষণ চলার পর ওই দানবটি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। যুবক ওই দানবটিকে দেখার জন্য সমুদ্রের সব দিকে দৃষ্টি ফেলল, কিন্তু কোথাও তাকে দেখতে পেল না। এসে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে সাথে মনটাও আনন্দে ভরে গেল। প্রতিদিন পরদিন নিয়ম অনুযায়ী বাদশাহের লোকজন লাশ নিতে এলো, কিন্তু দরজা খুলে লাশের পরিবর্তে জলজান্ত একটি মানুষ তারা কেবল আশ্চর্যই হলো না, নির্বাক হয়ে গেল। কিছুক্ষণ তাদের মুখ থেকে কোনো কথাই বের হলো না। খানিক পর তারা জিজ্ঞেস করলো, ওহে, কোন জিনিস তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে রাখলো? সে তখন সবকিছু খুলে বলল। তারা বলল, ঠিক আছে, আজকেও তোমাকে সেই পরীক্ষার সম্মুখীন হতে হবে। যুবক বলল, আমার কোনো আপত্তি নেই, আমি আজও গির্জায় রাত কাটাতে রাজি আছি, কিন্তু আমার শর্ত আছে। শর্তটি হলো, আজও যদি আমাকে আমার মাওলা বাঁচিয়ে রাখেন, তাহলে তোমাদের সবাইকে মুসলমান হতে হবে। তারা বলল, তোমার শর্ত মেনে নিলাম। আমরা আমরা ওয়াদা করছি যে তুমি যদি আজও বেঁচে যাও, আমরা তাহলে সবাই মুসলমান হয়ে যাব। শর্ত মেনে নেওয়ার পর রাতের বেলা যুবককে পূর্বের ন্যায় গির্জায় রাখা হলো। আল্লাহর অসীম রহমতের কোরআন পাঠের বরকতে আজও সে বেঁচে গেল। পরদিন তাকে জীবিত অবস্থায় পাওয়া গেল। স্বীয় বাদশাহ অসংখ্য লোক সহ ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিল। এই ছিল আমার আজকের এই গল্প।